ছোট্ট করে তুলি। বাহলুল রহমতুল্লাহ আলাইহি একজন খালিস ওলি ছিলেন, মানুষ তাকে বুঝতে পারতো না, কিন্তু তিনি ওলি ছিলেন। সুবহানাল্লাহ। তো তিনি যাচ্ছেন, তিনি সমুদ্রের নদীর পার্শ্বে বসে চুপ করে আছেন। এদিকে সেই সময়ের আব্বাসী খলিফাদের শ্রেষ্ঠ খলিফা, এবং তিনি ওলি ছিলেন। কি ছিলেন বলেন তো? খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এবং তার স্ত্রী জুবাইদা রহমতুল্লাহ যাচ্ছেন রাস্তার, সকালবেলা মর্নিং ওয়াক করে না, একটু হাঁটাহাঁটি। তো স্বামী স্ত্রী তো জুবাইদাও ছিলেন অনেক বড় মাপের উলিয়া। তিনি পর্দা করে বোরকা পরে সাইড দিয়ে নদীর বাতাস খাওয়ার জন্য। দ্য সিনারি অফ রিভার সাইড ইজ ভেরি চার্মিং। কি কোন নদীর সাইডে সিনারি ভালো লাগে না? এবার যুবকরা ভালো লাগে না? হ্যাঁ, তো ওই সাইড থেকে ঘুরছেন, এর মধ্যে দেখে হযরতে বাহলুল রহমতুল্লাহ আলাইহি, তিনি এই যে দেখেন মাটির উপর ছেলেরা দাগায় না, এরকম নকশা করতেছে। তো হযরতে শেখ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বাদশা, তিনি বলতেছেন, বাহলুল কি করো তুমি, কি হচ্ছে এখানে? কই হুজুর, আপনি তো বাদশা মানুষ, আপনি বুঝবেন না, আমি জান্নাত, এখানে আল্লাহ পাকের জান্নাত বিক্রি করতেছি। আচ্ছা, কেউ বিশ্বাস করবে এটা? আল্লাহর জান্নাত আমি বিক্রি করা জানি? আল্লাহর জান্নাত বিক্রি করতেছে বাহালুর, কয় কি? তো মুস্কি হেসে দিয়ে, উনি তো ওলি, কোনো বেয়াদবি করেননি। বলছে জুবাইদার দিকে তাই করছে, জুবাইদা দেখছো, পাগলের কাম দেখো, পাগল তো আল্লাহর পাগল, কি ঠিক আছে না? তা আল্লাহর পাগল দেখো, আল্লাহর পাগল কাকে বলে? আমরা কত কি করছি, আর সে দেখো নদীর সাইডে আঁকাআঁকি করে বলতেছে জান্নাত বিক্রি করতেছে। এবং কার ভিতরে কি আল্লাহ দিছে আল্লাহ ভালো জানে। তো জুবাইদা রহমতুল্লাহ আলাইহা শুনতেছেন, আর হযরতে হারুন রশিদ রহমতুল্লাহ বলছেন, আচ্ছা তোমার এই জান্নাতের দাম কত বাহলুল? কয় যে বেশি না, একদিনের দিলেই হবে। একদিনের বোঝেন তো, একটা স্বর্ণ মুদ্রা। কত? একটা স্বর্ণ মুদ্রা বর্তমান দাম প্রায় 3 লাখ টাকা, অর্থাৎ 1 ভরি সোনা, 16 আনা। কয় আনা? 16 আনা। এই 16 আনা 1 ভরি সোনার দাম এখন কত? 2.5 লাখ থেকে 3 লাখ, 3.5 লাখে গেছিল। তো 2.5 লক্ষ টাকা একটা দিনারের দাম, তখন 1 টাকা, তখন কয় টাকা? দিলেই হবে। তো অতটা গুরুত্ব দিলেন না, গুরুত্ব দেননি, ক্রিটিসিজমও করেননি, গুরুত্বও দেননি। গুরুত্ব না দিয়ে শুধুমাত্র মনের মধ্যে বিশ্বাসটা করলেন না যে এটা একদিন একটা কি কিনবে, এটা কি কিনার জিনিস নাকি। তো জুবাইদা রহমতুল্লাহ আলাইহা ওখান থেকে বলতেছেন, ঠিক আছে, ওটা আপনি নিবেন না, আমি নিব। জুবাইদা রহমতুল্লাহ আলাইহা বিশ্বাস করেছে, করে ওনাকে বলছে, আচ্ছা আপনি বাহলুলকে টাকা দেন, 1 টাকা 1 দিনার দিয়ে দেন, আমি ওই জান্নাত ক্রয় করলাম। এইটুকুই, কিন্তু বেশি না। অলিরা কিভাবে কি করে দিকে আমি বলছি, যেটা সমুদ্রের কিনারায়, লোহিত সাগরের কিনারায়, এই সি বিচের ভিতরে একটা জান্নাত একে একে বিক্রি করা কে বিশ্বাস করবে দুনিয়ায়? কিন্তু জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। দিলাম, আল্লাহর পাগলকে 1 টাকা দিলাম, বাদশার কোনো সমস্যা আছে? বাড়িতে চলে গেলেন, আরাম করে ঘুমালেন, সবাই নামাজ কালাম পরে আরামে ঘুমিয়ে গেলেন। খেয়াল করেন, কথাগুলি শেষ করে দেবো আমি, রাগ হচ্ছে? সবাই ঘুমিয়ে গেছে। রাতের অন্ধকারে হযরত খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন, কিয়ামত ঘটে গেছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জান্নাতের দিকে তিনি যাচ্ছেন, দেখে জান্নাতের সাইডে বিশাল বড় একটা বালাখানা। বালাখানায় দেখে আকর্ষণীয় বালাখানার দিকে নজর পড়ার পর হযরত হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত আকর্ষণীয়, এত সুন্দর বালাখানা কার জন্য দেখে এগিয়ে যায়। যাওয়ার পরে তাকায় দেখেন ওখানে যিনি জান্নাতের, যিনি দরজায় তিনি দাঁড়িয়ে আছেন, দারোয়ান, তিনি বলতেছেন, কই যান? কই ভিতরে যাব। কই না, এটা তো আপনার না। কেন? আমি তো আমার আল্লাহর দয়াতে জান্নাত পেয়েছি, জান্নাতে যাব, কেন যেতে পারবো না? বলে না, এটা লেখা আছে আপনার স্ত্রী জুবাইদার নামে জান্নাত। সুবহানাল্লাহ। কার নামে জান্নাত? জুবাইদার নামে।
খুব খেয়াল করেন, মন দেন। স্ত্রী জুবাইদার নামে জান্নাত আপনি কি করে ঢুকতে চান? বলেন না, আমার স্ত্রী জান্নাত, আমি কেন ঢুকতে পারবো না? বলে পারবেন না এই জন্য আপনি বিশ্বাস করেন নাই, যার কারণে এই জান্নাত আপনি ঢুকতে পারবেন না। আপনার স্ত্রী বিশ্বাস করেছে, ওনাকে আমার আল্লাহ ওই পাগলের জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতে তিনি ঢুকতে পারলেন না, ফিরে আসলেন। হঠাৎ করে ঘুম ভেঙে জুবাইদার দিকে তাকিয়ে বলে, জুবাইদা রহমতুল্লাহ আলাইহা, ব্যাপার কি বুঝলাম না, আপনি কি এমন আমল করছেন যে আপনার জান্নাত, ওই সকাল কথা মনে নেই, জান্নাতের মধ্যে নাম লেখা দেখলাম, ঢুকতে চাইলাম আমি, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হলো না। তা আপনি কি? জুবাইদা কয়, হুজুর বুঝেন নাই, সকালে বাহলুল পাগলেরটা আপনি কিনেননি, আমি কিনছি। আমার বিশ্বাস আমাকে এত দূর নিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার মানুষ যখন তুমি হকের উপর চলবে, ছিল কিনতে পারি নাই, আজকে কিনে নেব, কত জান্নাত সে দিতে পারে আমি নিয়ে নেব। পাগল হয়ে গেছে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি। জুবাইদা রহমতুল্লাহ তার সাথে সাথে গেলেন, দৌড় দিয়ে খুঁজতে খুঁজতে পাগলের মতো খোঁজা শুরু করে দিলেন। কোথায়? মালিকের দয়ায় সেই জায়গায় বাহলুল যেখানে গতকালকে জান্নাতের বালাখানা বিক্রি করেছে, ওইভাবে আকাচ্ছে জান্নাতের বালাখানা। বাহলুল, ও বাহলুল রহমতুল্লাহ আলাইহি, জান্নাত কত দাম? বলে এত। কাকে দিবেন? যে কিনবে তাকে দেব। যে কিনবে, যে কিনতে চায় তাকে দিতে চাই, যে কিনতে চাই না তাকে দেব না। ঠিক আছে বাহলুল, আমি নিতে চাই, বলো তোমার জান্নাতের দাম কত? আসমান জমিনের বাদশাহীর সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহলুল, গতকালকে ছিল 1 টাকা, আজকে হয়ে গেল আসমান জমিনের বাদশাহীর সমান। আমার তত দূর বাদশাহী নাই, আমি তো শুধুমাত্র আরব রাজ্যের বাদশা, পুরাটাই দিয়ে দিতাম, কিন্তু হবে না। আসমান জমিনের সমান বাদশাহী কই পাবো? বলে আপনি তো গতকালকে কিনতে চেয়েছিলেন, আমাকে বিশ্বাস না করে আপনি কিনলেন না, আপনার আহলিয়া কিনল। তখন আহলিয়া কিনেছিল না দেখে, আজকে আপনি কিনতে এসেছেন আল্লাহর জান্নাত দেখে। হারুন রশিদ রহমতুল্লাহ পাগল হয়ে গেলেন। বাহলুল, স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলে কেমনে? কয় বাদশা হারুন রশিদ, আপনি কি শোনেন নাই? কন্তু আইদিয়াহুল্লাতী ইয়াবতিসু বিহা, আল্লাহ পাক বলেছেন, আমার যারা ওলি হয়ে যায় রে, তাদের হাতটা ওদের নিজের থাকে না, থাকে না, থাকে না, ওটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ও হারুন রশিদ, গতকালকে যে জান্নাতের বালাখানা বানাইছিলাম, ওটা আমি বানাই নাই, আমার আল্লাহর কুদরতি হাত বানিয়েছে। এটা সনাতন কষ্ট হচ্ছে আপনাদের। এটা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ